ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। লম্বা আলোচনা করছে 5 আয়াত পর্যন্ত, শুরু থেকে 5 আয়াত পর্যন্ত আল্লাহ আলোচনা করছে। আলোচনা করে একটা সার নির্যাস বলবে এবার আল্লাহ 6, 7, 8 নম্বর আয়াতে। 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ কিছু বয়ান দিচ্ছে যে কাফের মুশরিকরা বলে প্রমাণ আসলে আল্লাহরে মানবো, নবীরে মানবো, আসার পরেও মানে না। লম্বা আলোচনার পর আল্লাহ বলেন যারা ইবাদত করবে, যারা যাকাত দিবে, যারা রোজা রাখবে, এটা হলো সঠিক ধর্ম। এই আলোচনা করার পর সূরা বাইয়িনার 6, 7, 8 নম্বর আয়াতে এবার আল্লাহ ফলাফল আলোচনা করবে যে মানুষের মধ্যে দুটি দল হবে, এক দল ব্যর্থ, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, আরেক দল শ্রেষ্ঠ, সৃষ্টির সবচেয়ে উৎকৃষ্ট। আর শ্রেষ্ঠ উৎকৃষ্ট যারা, তাদের ঠিকানা আমি আল্লাহর দেওয়া চিরস্থায়ী জান্নাত। এই ব্যাপারটা 6, 7, 8 আল্লাহ আলোচনা করতেছে। দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাবদারি যারা, কিতাবীদের মধ্য থেকে যারা কাফের। কুফুর কাকে বলে? হুয়া তাকযিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মা জাআ বিহি, আমাদের নবী যা নিয়ে এসেছে তার কোনো একটা অস্বীকার করা কুফর। আমাদের নবী যা নিয়ে এসেছে আর কোনো একটা অস্বীকার করা কুফর। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, কিতাবীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক, এদের ঠিকানা ফি নার জাহান্নামা খালিদিনা ফিহা, এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে, চিরস্থায়ী ভাবে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহ বলেন এরা হলো সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব। বলি নাউজুবিল্লাহ। তাহলে যারা কাফের, যারা মুশরিক, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট জীব, সবচেয়ে খারাপ। বিপরীত দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে, নেক কাজ করে, আমি আল্লাহ তাদেরকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করলাম। তারা সৃষ্টির সেরা জীব, যারা ঈমান আনে, নেক কাজ করে। খুব বুঝেন ঈমান কি জিনিস। হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মা জাআ বিহি, আমার সাথে বলেন নবী যা নিয়ে এসেছে, নবী যা কিছু নিয়ে এসেছে সব কিছু সত্য বলে মেনে নেওয়ার নাম ঈমান। যা নিয়ে এসেছে সব মেনে নেওয়া ঈমান। যা নিয়ে এসেছে এর কোনো একটা অস্বীকার করা কুফর। যা নিয়ে এসেছে নবী কোনো একটা অস্বীকার করা কুফর। যা এসেছে নবী যা নিয়ে এসেছেন এর সব কিছুকে স্বীকার করা ঈমান। তাহলে সব কিছুকে সত্যায়ন করা ঈমান, কোনো একটাকে অস্বীকার করা কুফর। ঈমান কি জিনিস খুব ভালো করে বুঝেন। সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুখারীর প্রথম হাদিস যেই সাহাবী থেকে বর্ণনা, মুসলিমের 8 নম্বর হাদিসটা এই সাহাবীর বর্ণনা। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসছে। আসার পর বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি ইসলাম সম্পর্কে জানায়া দেন। ইসলাম সম্পর্কে আমাকে আপনি জানান। কি সম্পর্কে? নবীজি বললেন ইসলাম হলো 5টি জিনিসের নাম। মুখস্থ করেন কয় জিনিসের নাম ইসলাম। 1 নাম্বার আল ইসলামু আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 1 নাম্বার, তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই হলো ইসলাম। 1 নাম্বার তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ইসলাম বলা হয় ওয়া আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
ওয়া তুকিমাস সালাহ। 2 নাম্বার ইসলাম হলো নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা। 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা, কাবা ঘর পর্যন্ত যদি যাওয়ার সামর্থ্য থাকে তোমার তাহলে হজ করা। তাহলে 1 নাম্বার আল্লাহকে আল্লাহ বলে মানা, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল হিসাবে মানা। 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার যাকাত দেওয়া, 4 নাম্বার রোজা রাখা, 5 নাম্বার হজ করা। এবার ওই ব্যক্তি নবীজিরে বলতেছে ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঈমানের ব্যাপারে কিছু বলেন। নবীজি বললেন আনতুমিনা বিল্লাহ, ঈমান মানে আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি রসুলদেরকে বিশ্বাস করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পর পুনরুত্থানকে বিশ্বাস করা, ওয়াল জান্নাহ জান্নাত বিশ্বাস করা, ওয়ান নার জাহান্নাম বিশ্বাস করা, ওয়াল হিসাব হিসাব বিশ্বাস করা, ওয়াল মিজান মিজান বিশ্বাস করা, ওয়াল কদরি খাইরিহি কুল্লিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য বিশ্বাস করা, ভাগ্যের যা কিছু ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে, এই কথার উপর ঈমান আনা, এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? ঈমান। ওই যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ওই ব্যক্তি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমার ইহসান সম্পর্কে কিছু বলেন। নবীজি বললেন আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পায়। সবাই একটু দেখেন, এইভাবে নামাজে দাঁড়াইলাম, এই যে আমি নামাজে দাঁড়াইলাম, ইহসান কাকে বলে? আমি আল্লাহরে দেখতেছি নামাজে, না 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 আমি তো দেখি না, ও আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটা ইহসান। দেখেন আমি কেমন যেন আল্লাহকে দেখতেছি। নবী কয় তুমি যদিও দেখতে না পাও, না হুজুর আমি তো দেখি না, তো নিশ্চিত আল্লাহ তোমাকে দেখে। এটা হলো ইহসান। তুমি কেমন যেন আল্লাহকে দেখতে পাও, যদিও তুমি দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। 4 নাম্বার প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআহ, হুজুর আমারে কিয়ামতের ব্যাপারে কিছু বলেন। নবী বললেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, কিয়ামতের ব্যাপারটা জিজ্ঞাসিত ব্যক্তি চাইতে, অর্থাৎ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জিজ্ঞাসিত, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানে না। তুমি যে আমারে জিজ্ঞাসা করছো কিয়ামতের ব্যাপারে, এটা যেমন তুমি জানো না, আর আমারে যে জিজ্ঞাসা করলা এটা আমিও জানি না। এর মানে প্রশ্নকারী আর যাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামতের ব্যাপারটা কেউ জানে না, জিবরিলও জানে না, নবীও জানে না। কিয়ামতের বিষয়টা জানে কে? আল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা ঈমান শিখলাম, আল্লাহ বিশ্বাস করা, আখেরাত বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা। আপনাদেরকে আবার এই জায়গা দিয়ে ধোকা দিবে অনেকে, দেখছো সব কিতাব বিশ্বাস করতে বলছে তোমাদের কোরআন, আচ্ছা বলছে তো কি হয়েছে, তাহলে তোমরা ইনজিলের কথা মানো না কেন, তাওরাতের কথা মানো না কেন? বলবে, আপনি বলবেন কে বলছে আমরা ইনজিল মানি না? আমরা তাওরাত মানি, আসমানি তাওরাত। আমরা ইনজিল মানি, আসমানি ইনজিল। আমরা বিকৃত ইনজিলের অংশ মানি না, আমরা তাওরাতের বিকৃত অংশ মানি না, আমরা জাবুরের মানুষের রচিত 100টা কবিতা ঢুকায় দেওয়া হয়েছে ওইগুলা আমরা মানি না, আমরা জরথুষ্ঠ ধর্মের যেগুলা ঢুকায় দেওয়া হয়েছে এটা আমরা মানি না, বুদ্ধদেবের ব্যাপারে যা কিছু আবিষ্কার করা হয়েছে এগুলা আমরা মানি না। আমরা মানি অবিকৃত আসমানি তাওরাত, অবিকৃত আসমানি ইনজিল, অবিকৃত জাবুর আমরা মানি, কিন্তু বিকৃত ইনজিল এটা আমরা মানি না। ধোকা দেয়, ধোকা দেয়, ইনজিল ইনজিল না মানতে বলছে, তো এটা বলে আপনারা দাওয়াত দিবে, এই যে মানো মানো ইনজিল মানো। তা আপনারা শিখে রাখবেন ইনজিল মানি, বলেন অবিকৃত ইনজিল, অবিকৃত তাওরাত, অবিকৃত জাবুর। তাহলে আমরা আসমানি সব কিতাব বিশ্বাস করি যেগুলা তাহরিফ হয় নাই, যেগুলাকে বিকৃত করা হয় নাই। ইনজিলের মধ্যে নামের বিকৃত করা হয়েছে, শব্দের বিকৃত করা হয়েছে। আহমদ এটা একটা নাম না? আহমদ নাম, নাম কখনো পরিবর্তন হয় না। যেমন আমার নাম আরিফ, আপনারা নাম দেখলেন, নাম লিখে দিলেন এই জায়গায়। আমাদের এখানে আলোচনা করবেন চিনে বিন হাবিব, মানে আমার নামের অর্থ যে চিনে, তো লিখে দিলেন চিনে, যে চিনে বিন হাবিব, হাবিব মানি প্রিয়, যে চিনে বিন প্রিয়, প্রিয়র সন্তান চিনে আমাদের এখানে আসবে।
এটা কি কি হলো এটা? তাহলে অর্থ এটা কখনো আপনার কোনো জায়গায় লেখলে নাম লিখতে হয়, অর্থ লিখতে হয় না। আমাদের নবীর নাম মূল ইঞ্জিলে আছে আহমদ, বিকৃত ইঞ্জিলের মধ্যে তারা লিখলো দ্য প্রেসড ওয়ান, অধিক প্রশংসাকারী। তো এখানে কি করে ফেলা হলো? বিকৃত করে ফেলা হলো। ইয়াকুব নবীর নাম ইঞ্জিলে আছে ইয়াকুব, এখানে আনলো তারা একব, শুরুতে তাদের নামের অনুযায়ী লাগাই দিল, যে হয়ে গেল জ্যাকব, ইয়াকুব নবীরে বানাই দিল জ্যাকব। ইউসুফ নবীর নাম ইঞ্জিলে, অবিকৃত ইঞ্জিলে আছে ইউসুফ, তারা তাদের কিতাবে বানাইলো জোসেফ। তাহলে আপনার এটা বিকৃত করে ফেলো জোসেফ। ইউসুফ নবীরে আপনার বানাই দিল কি? জোসেফ। ইয়াকুব নবীরে বানাই দিল জ্যাকব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ, তাকে বানাই দিল দ্য প্রেসড ওয়ান, অধিক প্রশংসাকারী। এইভাবে তারা আরো বিকৃত করছে এগুলার মধ্যে। তো এই জন্য আমরা অবিকৃত আসমানি ইঞ্জিল, অবিকৃত আসমানি জবুর, তাওরাত এগুলো আমরা মানি। যেগুলা বিকৃত করা হয়েছে ওই বিকৃত অংশ আমরা মানি না, অতএব ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। এই হলো ঈমান।